যাতে উম্মত আশাহত না হয়। আমাদের পরিচয় ইমানদার, আবার আমাদের পরিচয় গুনাহগার। কথা বলেন ঠিক না? আমরা ইমানদার গুনাহগার। ইমান আছে না নাই? আমাদের আছে না নাই? আবার সাথে গুনাহও আছে না নাই? আমরা ইমানদারও গুনাহগারও, ঠিক কিনা বাবা? তো ইমানদার গুনাহগার যখন, আমাদের জান্নাত চাই কি চাই না? জান্নাত তো আল্লাহর রহমতে পাওয়া যাবে। আমার আল্লাহ বলেন, আমি নবীকে রহমতুল আলামিন করে তোমাদের কাছে পাঠিয়েছি, নবীকে মহব্বত করো, আমার রহমত পাওয়া যাবে। নবীকে মহব্বত করো, আমার রহমত পাওয়া যাবে। আমার বাবারা, আল্লাহ যে কত বড় রহমত দেনেওয়ালা, এটা যদি একটা দুইটা ঘটনা বলি আপনারা বড় আশ্চর্য হয়ে যাবে, বড় আশ্চর্য হয়ে যাবে। আমার আল্লাহর রহমত এত বেশি, এত বেশি, এত বেশি। আমরা যে বিসমিল্লাহ পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাহ বলুন। পড়ি কি পড়ি না? এই যে একটু খাইতেছি, ঠিক কিনা? খাওয়ার আগে কি পড়েন? জোরে কর না বাবা। মাঝে মাঝে বুইলা যান আর কি, যায় অস্বীকার করেন, মাঝে মাঝে বুইলা যান। বিশেষ করে বিয়ের খানা দানা হইলে, মেজবানি খানা হইলে নাকি বলে কি বুইলা যান। বাচ্চারা উঠা বসে করো না, বসো। বিসমিল্লাহ পড়লে বরকত হয়। কি হয়? এক গ্লাস দুধ আমার দয়াল নবী 70 জন ক্ষুধার্ত সাহাবীকে খাওয়াইছে। এক গ্লাস দুধ বরকত কাকে বলে? বরকত। কতজন? 70 জন সাহাবীকে খাওয়াইছে। যিনি খাওয়াইছেন ওনার নাম আবু হুরায়রা। নবী জিজ্ঞেস করছেন, আবু হুরায়রা আছে না শেষ হয়ে গেছে? কয় হুজুর প্রথমে যা ছিল এখন তাই আছে। বরকত চিনেননি? এক মহিলা সাহাবী আমার দয়াল নবীর কাছে পাকানো খানা নিয়ে আইছে মহব্বতে। আপনারা যেমন বছরের শুরুতে অথবা কোনো অকেশনে ইমাম সাহেবের জন্য একটু খানা দানা পাঠিয়ে দেন, দেন কিনা? এখন আস্তে আস্তে কমে গেছে, তাই ইমামরা এত খাইতে কেন? এটা সুন্নত, কিন্তু ইমামদের জন্য এভাবে খানা পাকাইয়া পাঠানো সুন্নত। ইমামদের সম্মান মর্যাদা দিয়েছেন কে? ওই মহিলা সাহাবী নবীজির কাছে এই হাদিস শুনেন নাই, মনোযোগ দিয়ে শুনেন, জীবনে কখনো শুনবেন না হয়তো। খানা পাকাইয়া ট্রেতে করে আমার দয়াল নবীর কাছে পাঠাইছে। ওই দূরে দাঁড়ায় আছে সাহাবীরা নবীজির সামনে। নবীজি খাইলেন, দোয়া করে দিলেন, কিছু রয়ে গেল, ট্রেতে আবার মহিলা সাহাবীর কাছে পাঠাই দিলেন। মহিলা সাহাবী দেখলেন, আহারে আমি খানা যা পাঠাইছি সবই করেছি। নবীজি রাগ করছে মনে হয় আমার উপর, আমার খানাটা নবী পছন্দ হয়নি। ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় মহব্বত করে খানা পাকাইছি আপনার জন্য, মহব্বতের খানা আপনার কাছে নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার এমন কি ভুল ত্রুটি হয়েছে, আপনি আমার খানা পছন্দ করলেন না, আমার খানা আপনি গ্রহণ করলেন না? যারা বলেন না সুবহানাল্লাহ। নবীজি বুঝে গেলেন, কয় না, আমি তোমার খানা পছন্দ করছি, খাইছি। কয় হুজুর যা ছিল তাই তো রয়ে গেছে। কয় আমি দোয়া করে দিছি, বরকত হয়েছে। আমি দোয়া করে দিছি, কি হয়েছে? যাও এগুলা নিয়ে খাও। সাহাবী, মহিলা সাহাবী বড় খুশি হইলেন। নবী খাইছেও, বরকত দিছে। নবী খাইছেও, কি দিছে? এই বরকত কারে কয় চিনালম? আল্লাহর পক্ষ থেকে যখন বরকত হয়, কম জিনিসে অনেক বরকত হয়। কথা বলেন ঠিক না? মহিলা সাহাবী ওই খাবারের চেয়ে বাসায় নিয়ে গেলেন, পরিবারের সবাইকে ডাকলেন, আসো আমার দয়াল নবীর দোয়ার বরকতের খাবার খাবো। সবাই মিলে খাইলেন, পেট ভরে খাইলেন। টার্গেট ছিল খানা শেষ করবে, কিন্তু খাইতে খাইতে পেট ফাইটা যাচ্ছে। খাবার শেষ হয় না, একটু রয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, রেখে দাও, পরের বেলা খাবো। পরের বেলা আবার যখন খাইতে বসলো, ট্রে যখন খুললেন, দেখলেন আগে যা ছিল খানা এখনো তাই আছে। বরকত আছে না? ঠিক আছে, খাইতে বসলো। আবার খাইতে বসলো। বাবা কিতাবের নামটা আগে কইয়া দেয়, নয়তো চোখ বড় বড় হয়ে যাইব। হুজুর গল্প করতেছে, গল্প না হাদিসের কথা বলতেছে।
ইমাম লালকাই রহমতুল্লাহ আলাইহি 400 হিজরির মানুষ। আবুল কাসেম হিবাতুল্লাহ লালকাই উনি কারামাতুল আউলিয়া কিতাবের মধ্যে এই ঘটনায় হাদিস লিখেছে। আবার দ্বিতীয় বেলা খাইতে বসলেন, সবাই মিলে পেট ভরে খাইলেন, দেখি শেষ করা যায় কি। খাইতে খাইতে পেট ভরে গেছে, শেষ করতে পারেন না, আরেকটু রয়ে গেছে। তৃতীয় বেলায় ঠিক আছে, পরের বেলা খামনে রেখে দাও। আবার তৃতীয় বেলায় খাইতে বসলে দেখলেন যা ছিল আগে সুবহানাল্লাহ কইতেন না, এখনো তাই আছে। এভাবে দিন যান, খানা ফুরায় না, খায় রয়ে যায়, আবার আগের মতো হয়ে যায়। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছরও যায়, খানা শেষ। আওয়াজ দেন না, খানা শেষ। আশেক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। আশেক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। বেশি কষ্ট লাগতেছে আপনাদের? ত্রিভুবনে রহমত নবী, ত্রিভুবনে রহমত নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। সুবহানাল্লাহ না। নবীর দুয়ার বরকতের খানা শেষও হয় না, পচেও না। বছর যায়, মাস যায়, খানা কিন্তু শেষ হয় না। আমার দয়াল নবী দোয়া করে দেওয়ার পরে নবীজি যতদিন ছিলেন খানা কিন্তু রয়ে গেছে। নবীজি দুনিয়া থেকে পর্দা করলেন, আবু বকর খলিফাতুল মুসলিম হলেন, খানা এখনো রয়ে গেছে। বিশ্বাস হয় আপনাদের? চোখ বড় বড় হয়ে যাচ্ছে, কিন্তু হাদিসের কথা বলতেছি, হাদিসের কথা। খানা এখনো রয়ে গেছে। আবু বকর খলিফাতুল মুসলিমিন তিনিও বিদায় নিলেন, খানা এখনো রয়ে গেছে। ওমর ফারুক আসলেন, খানা এখনো রয়ে গেছে। ওসমান গনি আসলেন। হায় হায়, যারা নবী আমাদের মতো সাধারণ মনে করে তারা আসলে নবী চিনে না। এই কথা কোন ঠিক কিনা? হযরত ওসমান ইন্তেকালের পূর্ব পর্যন্ত নবীর দুয়ার বরকতের খানা ওই মহিলা সাহাবীর ঘরে ছিল, নষ্ট হয় নাই, শেষ হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে নজমুল সাদেক ফাইজিও বলেছেন নবীর শানে বেয়াদবি করার ট্রেন্ড তৈরি হয়েছে। নবীকে আমাদের মতো সাধারণ মানুষ বলা হচ্ছে, আমাদের মতো রাখাল বলা হচ্ছে, আমাদের মতো মাটির মানুষ বলা হচ্ছে, দোষী গুণে মানুষ বলা হচ্ছে, অক্ষম বলা হচ্ছে। বলে কি বলে না? আমার ভাইরা, এরা আসলে নবী চিনে না। আমার দয়াল নবীকে আমার আল্লাহ কত সম্মান মর্যাদা দিয়েছেন। তারা যদি চিনতো, তারা যদি বুঝতো, আমার ভাইরা আপনি বলবেন হুজুর বিরাট হুজুর কেমনে চিনে নাই? হ্যাঁ, আবু জেহেল আবু বকর দুইজন একই গ্রামের, একই পাড়ার, একই মহল্লার। কথা বলেন ঠিক কিনা? আবু বকরের বাড়ি আরব দেশে, আবু জেহেলের বাড়ি মতলব না। কোথায়? আওয়াজ দেন, কোথায়? আরব দেশে। দুই দেশে না এক দেশে, দুই জেলায় না এক জেলায়, দুই গ্রামে না একই গ্রাম, দুই মহল্লায় না একই মহল্লায়। আমি জানতে চাই দুইজনের মধ্যে পার্থক্য আছে না নাই? আওয়াজ দেন, রাষ্ট্র আছে না নাই? একজন জান্নাতের সরদার, আরেকজন জাহান্নামের চ্যাম্পিয়ন। ঠিক কিনা? আবু বকর জান্নাতের, জোরে কোন জান্নাতের, আর আবু জেহেল জাহান্নামের চ্যাম্পিয়ন। কিরে বাবা বেশকম কেন? আবু বকর বেশি লম্বা, আবু জেহেল বাচ্চা সেজন্য? আবু বকর সুন্দর আর আবু জেহেল কালো সেজন্য? আবু বকর মোটা, আবু জেহেল চিকনা সে কারণে না। একটা কারণ, একজনের কাছে নবী আছে, আরেকজনের কাছে নবী। জোরে করবেন না, আস্তে আওয়াজ দেন না বাবা। আবু বকর নবীর চিনছে, আবু জেহেল নবীর চিনে নাই। আবু বকর নবীর রিসিভ করেছে, আবু জেহেল নবীর রিসিভ করে নাই। অথচ সকালে দেখেছে, সন্ধ্যায় দেখেছে, দুপুরে দেখেছে, সারাদিন দেখেছে, হর হামেশা দেখেছে, দেখার পরেও আমার নবীকে চিনে নাই। কথা বলেন ঠিক কিনা? দেখেও না চিনা সম্ভব। এই যুগের হুজুর যত বড়ই হোক, নবীকে না চিনা সম্ভব। কথা বলেন ঠিক কিনা?
আবু জাহেল কি বলেছিল? আবু জাহেল কি বলেছিল? আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, বাবার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ। নবীর আম্মার নাম আমেনা। জোরে কোন? আমেনা। আমি জিয়ারত করছি নবীর আম্মা জানের কবর। এবার গত ডিসেম্বর ভিডিও করে নিয়ে আসছি, চ্যানেল আইতে দেখবেন এবার ইনশাআল্লাহ। আমার টেলিভিশন প্রোগ্রামগুলো দেখেন আপনারা? খুব কম মনে হয়, দেখেন ইমান তাজা হবে। চ্যানেল আইতে এবার ভিডিও করে নিয়ে এসেছি নবীর আম্মা জানের কবর। আবওয়া নামক জায়গা, নবীর আম্মা শুয়ে আছে, মায়ের কবর জিয়ারত করেছেন নবীজি, খুব কান্নাকাটি করে। আমার ভাইয়েরা, সেই নবী রহমতুল আলামিন পৃথিবীতে শুভাগমন করেছেন রবিউল আউয়াল মাসে 570 খ্রিস্টাব্দে, তাই না? কত তারিখ জানিয়াছিল? 12 তারিখ। কি বার ছিল? মাশাআল্লাহ, সবই তো জানেন আপনারা, দেখতেছেন। দিনে না রাইতে? এই তো প্যারাবেড়ে লেগে গেল। এতক্ষণ তো ঠিক আছে। এখন আমি যখন প্রশ্ন করলাম দিনে, যুবকরা তোমরা শুনতেছ আমার কথা? আচ্ছা, নবীজি দিনে আসছেন না রাতে বলো তো তোমরা? সহজ প্রশ্ন, উত্তর কিন্তু কঠিন। দিনেও না রাইতেও না, মাঝখানে। কারণটা কি? কারণ দিনেও নবীরে চায়, রাতও নবীরে চায়। দিনে পাঠাইলে রাত রাত করবো, রাতে পাঠাইলে দিন মাহরুম হবে। আমার আল্লাহ এমন টাইমে নবীরে পাঠাইছে, দিন কয় আমি পাইছি, রাত কয় আমি পাইছি, খুশি জীবনে প্রিয়